তোদের আজকে যে অঙ্কগুলো করাবো সেটা হচ্ছে যে 1.2 চ্যাপ্টারটার 12 দাগের অঙ্কগুলো করাবো, তার সঙ্গে 14 করাবো এবং 15 কিছু অঙ্ক দেখিয়ে দেবো। তো 12 দাগের যে অঙ্কগুলো করাচ্ছি সেই অঙ্কগুলো করতে গেলে তোকে উঠতে বসে যে ফর্মুলাটা কাজে লাগবে সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, যার ফর্মুলা হচ্ছে শুনতে পেলাম না, a plus b into a minus b। আব্দুল্লাহ বুঝতে পারছিস? তাহলে দেখ a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে a plus b into a minus b। উঠতে বসতে এই ফর্মুলাটা কাজে লাগবে। তো দেখ একবার আমি কি রকম, ধর আমি যদি বলি xy plus p cube xy minus p cube, এটা দেওয়া আছে। তাহলে দেখ a plus b into a minus b, a plus b into a minus b মানে a square minus b square। তাহলে এখানে এটা কি a বলতে এইটা আর b বলতে এইটা নয় কি? তাহলে a square minus b square, a plus b into a minus b। এবার x y এর হোল স্কয়ার বলে কি করব? x square y square, আর p q হোল স্কয়ার বললে p square q square। এটাই হলো আমার নির্ণেয় গুণফল, ঠিক আছে? নির্ণেয় গুণফল, required product x square y square minus p square q square। তো এটা তুলবি, তুলে xy minus 2b x plus 2b minus 2b, এই একটা অঙ্ক করবি। x plus 3y square x minus 3y square, এই একটা অঙ্ক করবি। এবং 2x plus half y 2x minus half y, সেম ভাবে এই তিনটা অঙ্ক করবি, ঠিক আছে? 10 মিনিট সময় নে। ওয়েল, এই যে তিনটে অঙ্ক দিয়েছিলাম চেক করা একবার। প্রথম অঙ্কটা ক্ষেত্রে বলছি আমি xy plus 2b xy minus 2b a plus b a minus b, ফর্মুলা a স্কয়ার মানে xy তার হোল স্কয়ার মাইনাস 2b তার হোল স্কয়ার। তাহলে x a স্কয়ার y স্কয়ার 2 স্কয়ার করলে হয় 4b স্কয়ার করলে হয় b স্কয়ার, তাই তো? মিলেছে সবার? হ্যাঁ। তারপরের অঙ্কটা দেখ x plus 3y square x minus 3y square a plus b a minus b। তাহলে ফর্মুলা অনুযায়ী a তার হোল স্কয়ার মাইনাস 3y স্কয়ার এর হোল স্কয়ার, তার মানে x এর স্কয়ার 3 স্কয়ার করলে হচ্ছে 9 আর y স্কয়ার এর হোল স্কয়ার করলে কত হচ্ছে? y টু দি পাওয়ার 4। পাওয়ার টু দি পাওয়ার পাওয়ার গুণ করতে হয়, পাওয়ার টু দি পাওয়ার পাওয়ার যখন হয় মাল্টিপ্লাই করতে হয়, তাহলে এটা y টু দি পাওয়ার 4। Okay, the third one, এইটা 2x plus half y 2x minus half y a plus b a minus b, ফর্মুলা বল y তার হোল স্কয়ার, তাই তো? তাহলে 4x স্কয়ার 1/4 y square, রাইট? এখন আমি বইয়ের 11 দাগ 12 দাগে 3 এর অঙ্কটা দেখাচ্ছি। 12 দাগে 3 এ যেটা বইতে রয়েছে সেটা কি আছে? 12 দাগে 3 দেওয়া ছিল 2x minus y plus 3z 2x plus y plus 3z। একটু চেহারা গুলো দেখি কারা কারা করতে পেরেছে অঙ্কটা। স্যার আমার বেরিয়েছে উত্তরটা, কিন্তু উত্তর মেলেনি। আচ্ছা, তাহলে সে আর কেমন উত্তর বেরোনো হলো? হয়েছে স্যার আপনার হয়েছে? বাহ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওয়েল, দেখে নাও, এটাও সেম এক্স্যাক্টলি অঙ্ক, যেখানে আমাকে a plus b a minus b ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। না, a plus b a minus b করতে গেলে আমাকে এখানে ভালো করে খেয়াল কর। দেখ, আমি যদি 2x আর 3z কে a মনে করি, বুঝতে পারলি না কি বলছি? দেখে না কি করতে চাইছি আমি বললাম, ও আচ্ছা মাইকটা অফ হয়ে গেছে ওই জন্য অসুবিধা হচ্ছে। হ্যালো হ্যালো, আমি বললাম যে এই 2
2x আর 3z কে পাশাপাশি রাখলাম, মাইনাস y কে পরে রাখলাম, ওদিকেও এই 2x আর 3z কে এই 2x আর 3z কে পাশাপাশি রাখলাম আর y টাকে পরে রাখলাম। এর ফলে যেটা হলো সেটা হচ্ছে দেখ এইটা আমার a আর এটা আমার b। বল বুঝতে পারছিস কি পারছিস না? a প্লাস b ইনটু a মাইনাস b, হয়তো আগে পরে আছে a প্লাস b ইনটু a মাইনাস b ও যা, a মাইনাস b ইনটু a প্লাস b ও কিন্তু ব্যাপারটা একই, হয়তো আগে পরে আছে। a ইনটু b যা, b ইনটু a ও কিন্তু একই জিনিস হয়, রাইট? তো আখেরে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার, যেই মাত্র a স্কয়ার বলছি এখানে a বলতে কে বলতো? এই পুরো টার্মটা, তাই তো? সেটা কি 2x প্লাস 3z তার হোল স্কয়ার, মাইনাস b স্কয়ার বলতে কি বোঝাবে? মাইনাস y এর হোল স্কয়ার। এখানেই শেষ নয়, কিছু ব্র্যান্ডেড গাধা থাকবে যারা 2x প্লাস 3z এর হোল স্কয়ার মানে লিখবে, তারা লিখবে ও আচ্ছা 2x প্লাস 3z হোল স্কয়ার, তাহলে এটা 4x স্কয়ার প্লাস 9z স্কয়ার হয়ে গেল। দেখ অলরেডি কেউ বুঝতে পারছে যে তাই তো হচ্ছে মনে হচ্ছে, তাই হচ্ছে কি হবে? a plus b এর হোল স্কয়ার, a প্লাস b এর হোল স্কয়ার অ্যাপ্লাই করতে হবে, a প্লাস b হোল স্কয়ার, তার মানে 2x তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু 2x ইনটু 3z প্লাস 3z তার হোল স্কয়ার। কোন আপত্তি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস এটা y স্কয়ার রয়ে গেছে। নাও এটা সিম্পলিফাই কর, 4x স্কয়ার 3 × 4 = 12xz 9z স্কয়ার মাইনাস y স্কয়ার, ইহাই নির্ণয় গুণফল। বুঝা গেল? সব কটা করতে হবে না? আচ্ছা আমি তোদের একটা অঙ্ক দেখাচ্ছি, ভালো করে বোঝ, সঙ্গে সঙ্গে তোদের একটা অঙ্ক করতে হবে নিজেতে, ঠিক আছে? কোন অঙ্কটা বলছি? 12 অঙ্কটা 1511 ইনটু 1489। যথারীতি একই গল্প, আমাকে a প্লাস b আর a মাইনাস b চেহারা নিয়ে আসতে হবে, সো দ্যাট আমি অ্যাপ্লাই করতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন এই দুটো সংখ্যা আছে, এমন দুটো সংখ্যা খুঁজতে হবে যাদেরকে একবার যোগ আর একবার বিয়োগ করলে এই দুটো সংখ্যা পাওয়া যায়। একবার যোগ করব দুটো সংখ্যা, আবার সেই দুটো সংখ্যার মধ্যে বিয়োগ করব, করলে জানো এই দুটো সংখ্যা পাওয়া যায়। দেখো 1511 1511 এটাকে কি 1500 প্লাস 11 ভাবতে পারি না? পারি কি পারি না? আবার একবার সেম ভাবে এইটা 1500 মাইনাস 11 ভাবতে পারি কি পারি না? 1489 দেখ হয় এটাই। তাহলে এই সংখ্যা আর এই সংখ্যাকে এই দুটো সংখ্যা দিয়ে আমি রিপ্রেজেন্ট করলাম, যাতে একবার প্লাস আর একবার মাইনাস করে আমার এই দুটো সংখ্যা এসে দাঁড়াচ্ছে। ক্লিয়ার? এবার দেখতে a প্লাস b a মাইনাস b হয়েছে তো? ফর্মুলাটা কি? হ্যাঁ কি না বল? তাহলে এবার 1500 হোল স্কয়ার মানে 15 হোল স্কয়ার মানে 225 হয়, আর দুটো শূন্য স্কয়ার করেছি তাই চারটে শূন্য, তাই তো? এটা মাইনাস কর, आंसरটা আসবে 49879 249,879। এটা তুলে নিবি, তুলে নিয়ে তোদের এক্স্যাক্টলি এই অঙ্কটার মতো করে হচ্ছে 2 এর অঙ্কটা, ঠিক আছে? 12 2 এরটা করছিস, আর তোদের 12 3 এরটা করেছিলাম মনে পড়ছে? পুরো 12 3 এর মতো করে করতে হবে তোকে 12 6 এর অঙ্কটা। এই দুটো অঙ্ক ট্রাই কর, 12 6 ট্রাই করবি, 12 2 ট্রাই করবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাদের পুরনো বই তাদের হয়তো নেই, আমি লিখে দিচ্ছি অঙ্কটা। a plus b minus c b plus c minus a, এটা হচ্ছে 12 6 এর অঙ্ক। করে ফেলো। আমি প্রথমে এটা দেখাচ্ছি, যেমন বলেছি যে দুটো সংখ্যা তাদের একবার অ্যাডিশন করে আর একবার সাবট্রাকশন করে এই দুটো সংখ্যাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। তো আমি
50 এটা কার কার হয়েছে হাত তোল দেখে কি জানো না ওয়েল ডান ভেরি গুড হলো না দেখে না পারা উচিত ছিল কিন্তু 50 minus 1 50 plus 1 50 plus 1 করলে 51 হয় আর 50 minus 1 করলে 49 হয় now I have got that form of a plus b into a minus that is a square minus b square তাহলে a square মানে 50 তার হোল স্কয়ার তাহলে এটা 2 5 0 0 minus 1 তাহলে 299 well now coming to this এটা ঠিক আগের মতো ভালো করে চিন্তা কর এখানে a b c তিনটে রাশি রয়েছে কাদেরকে এক করতে পারবো আমি খুব ভালো করে খেয়াল কর আমি যদি এটাকে b রেখে a c করি বা c b রেখে b রাখছি মাইনাস দিয়ে কমন নিচ্ছি ব্র্যাকেটটা c a হচ্ছে তো দেখ b রাখলাম তারপর মাইনাস দিয়ে c লিখলাম তারপর প্লাস দিয়ে a লিখলাম b রাখলাম প্লাস দিয়ে c রেখে মাইনাস a লিখলাম তুই বলছিস কি হলো কিছুই তো বুঝতে পারছি না এখন খুব ভালো করে খেয়াল কর আমি যদি b রেখে মাইনাস দিলাম মাইনাস দিয়ে ব্র্যাকেট দিলে মাইনাস দিয়ে ব্র্যাকেটের চিহ্নগুলো কি হয় পাল্টে যায় তাহলে c প্লাস এটা কি হয়ে যাবে c মাইনাস a হয়ে যাবে আর দ্য সেম ওয়েতে b প্লাস ব্র্যাকেট দিলাম প্লাস দিয়ে ব্র্যাকেট দিলে কি হয় কিচ্ছু হয় না কোনো চিহ্ন পাল্টাবে না সেম থেকে যাবে তাহলে এটা c মাইনাস এই থেকে গেল দেখো বাবা a b সেম জায়গা পেয়ে যাচ্ছি না a প্লাস b a মাইনাস b রাইট তাহলে সেই হিসাবে b তার হোল স্কয়ার c মাইনাস a তার হোল স্কয়ার এটা b স্কয়ার মাইনাস এটা কিসের ফর্মুলা a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা সেরকম হচ্ছে তো c স্কয়ার মাইনাস 2ac প্লাস a স্কয়ার তাহলে b স্কয়ার अगेन মাইনাস এ ব্র্যাকেট ওপেন করলে কি হবে চিহ্নগুলো পাল্টে যাচ্ছে মাইনাস c স্কয়ার প্লাস 2ac মাইনাস a স্কয়ার এটাই হচ্ছে তোর নির্ণয় গুণফল এটাই তোর নির্ণয় গুণফল ঠিক আছে কি করতে হবে এই অঙ্কটা এটা 12 5 কি করতে হবে এনি আইডিয়া বলো a স্কয়ার মাইনাস 2a হোল স্কয়ার ভেরি গুড মানে ও বললো যে প্রথম দুটোকে নিয়ে প্রথমে কাজ করতে হবে a + 2 a - 2 এদের নিয়ে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে তারপর যেটা পাবো 3 নাম্বার সেটা রেখে যাব এটাকে বলা হয় ক্রমিক গুণফল ঠিক আছে তারপর এই দুটো প্রোডাক্ট যেটা পাবো আমরা রেজাল্ট তার সাথে 3 নাম্বার রাশিটাকে গুণ করতে হবে তাহলে দেখো এটা a + 2 * a - 2 এটা একটা ফর্মুলা নাকি a স্কয়ার - 2 স্কয়ার তাই তো আর এখানে a স্কয়ার + 4 আছে বল তাহলে কি ভুল করেছি কে বলবে এই লাইনটা আমি কি ভুল করেছি স্যার বলো। প্রথমে সেকেন্ড ব্র্যাকেট এক্স্যাক্টলি ভেরি গুড ইউ হ্যাভ টু কিপ দিস ব্র্যাকেট যদি ব্র্যাকেটটা না দিতে তাহলে 2 স্কয়ারের সাথে শুধুমাত্র a স্কয়ার + 4 টা গুণ বোঝাতো but the thing is not like that actually এটা হচ্ছে entire expression that is a square minus 2 square that is 4 এর সাথে এর গুণ বোঝাবে বুঝতে পারলাম এই গুণটা যেন না হয়ে যায় তো এখানে দেখো a square minus 4 হয়ে গেল আর এটা a square plus 4 now again you can apply the formula a plus b into a minus b তাহলে কি হবে a square whole square very good a square whole square means a to the power 4 minus 16 ইহাই নির্ণয় গুণফল ঠিক আছে আচ্ছা একটা কথা বলি কে বলতে পারবে 2 * a স্কয়ার + b স্কয়ার ফর্মুলাটা বাহ ভেরি গুড মোহিত বল দেখি 2 a + b এর হোল স্কয়ার প্লাস a - b এর হোল স্কয়ার ভেরি গুড ইমপ্রেসিভ এটা হচ্ছে a + b তার হোল স্কয়ার প্লাস a - b তার হোল স্কয়ার রাইট নাও কেন বললাম এই ফর্মুলা অ্যাপ্লাই করে তোরা 14 এর d b করবি 14 এর b ঠিক আছে আগে তুলে নে তারপর 14 এর b করবি চলো তাহলে 14 এর b
50x square plus 18y square দেওয়া ছিল। To apply that formula you needed 2 out there, 2 into a square plus b square তবে তো অ্যাপ্লাই করতে পারবে। তো এখান থেকে দেখো 2 কি কমন যাচ্ছে না, 2 কমন যাচ্ছে না, 2 কমন দিলে কি হচ্ছে 25x square plus 9y square। Still now you are not able to apply this formula। কি গো কেন? Because এটা হোল স্কয়ার আছে একটা দিয়েছো কোথায়, মানে 25x স্কয়ার এখানে তো লাভ নেই। আমাকে এটাকে দেখো 5x তার হোল স্কয়ার 3y তার হোল স্কয়ার, এই হোল স্কয়ারের চেহারাটা দিতে হবে, তবেই তুমি অ্যাপ্লাই করতে পারো ফর্মুলাটা। কি বলছো বুঝতে পারা যাচ্ছে? তবে তুমি a পেলে তবে তুমি b পেলে, এই অবস্থায় যেটা ছিল সেটা কিন্তু a নয়, সে ছদ্মবেশে আছে, তার বোধ দাঁড়ি সব ছাড়ানোর পর তার যে আসল চেহারাটা পেলে সেটা হচ্ছে এইটা। ও এটা এ, ব্যাপারটা এরকম, বুঝতে পেরেছিস? এ কিন্তু এ নয়, এ কিন্তু বি নয়, এইটা বি এটা এ। ক্লিয়ার? মাথা ঢুকছে? নাও অ্যাপ্লাই দ্য ফর্মুলা 2 into a square plus b square a plus b whole square মানে 5x plus 3y তার হোল স্কয়ার প্লাস 5x minus 3y তার হোল স্কয়ার। কমা দিয়ে লিখতে হবে ইহাই দুটি রাশি বর্গের সমষ্টি রূপে প্রকাশিত, দুটি রাশি বর্গের সমষ্টি রূপে প্রকাশিত হলো expressed as the summation of two perfect squares, expressed as the summation of two perfect squares। well আজকালে কোনো চিন্তা করো না, তবু 14 এর c এর অঙ্কটা ট্রাই করো, 14 এর c আর ঢুকে নাও, তারপর 14 এর c এর অঙ্কটা ট্রাই করো। আজকাল চাপিস না। তো যেটা বলছিলাম এখানে দুটো ফ্যামিলি আছে, কি করতে হবে দেখ, এখানে জাস্ট দুইটা দিয়ে গুণ কর প্রথমেতে, a square plus b square plus c square plus d square plus 2ac minus 2bd। আমি গতদিনের ক্লাসে বলেছিলাম যে যদি কখনো মনে কর কোষকে খুঁজে বার করেছিস, তুই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তুই জিজ্ঞেস করে এই তোর বাবার মায়ের নাম কি রে, তুই রাস্তায় একা একা টোটো করে ঘুরে বেড়াচ্ছিস, তখন তাকে সে বলতে পারছে না, তো তখন তার এই এসি চেহারাটা দেখে তোকে বুঝতে হবে তার মানে এর অভিভাবক কারা কারা, এ আর সি রিলেটেড টার্মস, তাই তো? তাহলে a আর c রিলেটেড টার্ম মানে a আছে আর a আছে, সেই কারণে আমি a স্কয়ার আর পুচকেটাকে কোথায় বসাবো গিয়ে মাঝখানে, বলেছিলাম কতটা 2ac আর তারপরে রাখলাম c স্কয়ার, তাই এখানে প্লাস b স্কয়ার আছে, 2bd টাকে মাঝখানে বসালাম, bd দেখে বুঝতে পারলাম এর অভিভাবক কারা কারা হবে, b আর d রিলেটেড টার্মস, তাহলে b আর d রিলেটেড টার্মস মাঝখানে রেখেছি। এটা হচ্ছে দেখ a তার হোল স্কয়ার প্লাস 2 into a into c প্লাস c তার হোল স্কয়ার, কোন আপত্তি? না। প্লাস প্লাস তুই তো ভুলে গেছিস তুই, এই প্লাস b তার হোল স্কয়ার minus 2 into b into d প্লাস d তার হোল স্কয়ার। এটা কিসের ফর্মুলা হয়েছে? a plus c এর হোল স্কয়ার, a plus c তার হোল স্কয়ার, তারপর প্লাস চিহ্ন আছে b minus d তার হোল স্কয়ার। কি হোল স্কয়ার কে বললো এটা? হোল স্কয়ার। তাই এইটা হলে পাশে এখানে লিখতে হবে, দেখো দুটো রাশি তাদের বর্গ তাদের সমষ্টি রূপে প্রকাশ করা হয়ে যায়নি, expressed as the summation of two perfect squares। ঠিক আছে, আর এইটা হচ্ছে তোদের এর অঙ্কটা, এটাই হচ্ছে উত্তর, এটাই তো ফর্মুলা। টুকে নাও তাড়াতাড়ি। এই যে তোদের 15 এর অঙ্কটা বলছে t এর কোন মানের জন্য x স্কয়ার মাইনাস tx প্লাস 1/4 এটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তো এই অঙ্কটা কিন্তু তোকে দুবার করতে হবে, তাই তো? তো কত কত आंसर আসবে, কে কে করতে পেরেছে দেখি একটু শেয়ার। গুড, কি কি आंसर আসছে? plus minus 1 আর প্লাস মাইনাস 4x। দেখে নাও, ভেরি গুড। দেখো এটা x তার হোল স্কয়ার করলাম, 1/4 টাকে 1/2 তার হোল স্কয়ার করেছি, ক্লিয়ার? এবার এখান থেকে দেখ প্লাস দিয়ে 2 দিয়ে x দিয়ে হাফ লিখলাম,
এই চেহারাটাকে পূর্ণবর্গ চেহারা দেওয়ার জন্য, যাতে কিনা পরের লাইনে আমি x প্লাস হাফ তার হোল স্কয়ার পেতে পারি, পূর্ণবর্গ চেহারা পেয়েছি, কিন্তু অঙ্কে কিন্তু এই 2 ইনটু x ইনটু হাফ ছিল না, অঙ্কে ছিল মাইনাস tx। তো আমার ব্যালেন্স করতে হবে, আমি কত নিয়ে এসেছি প্লাস 2 ইনটু x ইনটু হাফ, তাই ব্যালেন্স করার জন্য মাইনাস 2 ইনটু x ইনটু হাফ করে দিলাম, কাইটা গেল প্লাস 2 ইনটু x ইনটু হাফ মাইনাস 2 ইনটু x ইনটু হাফ, কাইটা গেল। এখন অঙ্কে কি ছিল মাইনাস tx, সো মাইনাস tx, দেখ ব্যালেন্স হচ্ছে তো, এ গেল কেটে মাইনাস tx এখানে রয়ে গেল, সব ঠিক আছে তাহলে। তো এখন এইটা মিলে তো আমার এই ফর্মুলাটা পেয়ে গেছি, তাই তো, এই জায়গাটা মিলে এই ব্যাপারটা মিলে আমার এই ফর্মুলাটা পেয়ে গেছি। আর এরা এখন এক্সট্রা হয়ে পাশে বসে আছে মাঠের বাইরে, এখানে মাইনাস 2 ইনটু x ইনটু 2 কে রেখে কি মাইনাস x হয়ে যাচ্ছে না, মাইনাস এ ব্র্যাকেট দিলে কত হচ্ছে এটা প্লাস tx। এখন তুই ভাবছিস আমায় কি বলেছে পূর্ণ বর্গ রাশি বার করো, পূর্ণ বর্গের চেহারা দাও, পারফেক্ট স্কয়ারের চেহারা দাও, পারফেক্ট স্কয়ার পেয়ে গেছে। তুই ভাবছিস এইটা যদি না থাকতো ঝামেলা বেড়ে যেত, ভাবছিস তো এটা যদি না থাকতো, দেখ এটা যদি না থাকতো পারফেক্ট স্কয়ার পেয়ে গেছি, এই যে না থাকতো অঙ্কের ভাষায় এই না থাকাটা কি বলা হয় জিরো। ভেরি গুড, তোদের মনে আছে কথাগুলো। তাহলে এখন এই জিনিসটা যদি না থাকতো, তখন x প্লাস tx সমান 0 হলে রাশিটি পূর্ণবর্গ হবে, if x plus tx is equals to 0, then that entire expression will be a perfect square, তাহলে x is equals to minus tx, x কাটা গেল, দাঁড়া, tx is equals to minus x কাটা গেল, t is equals to minus 1, তাহলে একবার t is equals to minus 1 পেয়েছি, again আবার x স্কয়ার মাইনাস tx প্লাস 1/4 ছিল, শুধু কি প্লাসেরই ফর্মুলা পৃথিবীতে আছে, মাইনাস ফর্মুলা তো আছে, তাহলে সেই জন্য x তার হোল স্কয়ার 1/2 তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু হাফ করলাম, মাইনাস 2 ইনটু x ইনটু হাফ অঙ্কে ছিল না, ব্যালেন্স করার জন্য কি করতে হবে প্লাস 2 ইনটু x ইনটু হাফ করতে হবে, তাই তো, তাহলে প্লাস 2 ইনটু x ইনটু হাফ করলাম, অঙ্কে কি ছিল তাই মাইনাস tx লিখে দিলাম, পরিষ্কার। তাহলে এখান থেকে এটা কত হলো x মাইনাস হাফ তার হোল স্কয়ার পূর্ণবর্গ চেহারা পেয়ে গেছি, কিন্তু এরা এক্সট্রা হয়ে মাঠে পাশে বসে আছে, তাহলে এটা কত হচ্ছে x মাইনাস tx। এখন আবার সেই একই ভাবছি, ইস এ যদি না থাকতো পূর্ণবর্গ রাশি পেয়ে যেতাম, তো না থাকতো মানে কি জিরো হওয়া, তাহলে এখন x মাইনাস tx সমান 0 হলে রাশিটি পূর্ণবর্গ হবে, if x minus tx is 0, then that entire expression will be a perfect square, তাহলে tx is equals to x কাটা যাচ্ছে, t সমান 1, সুতরাং t is equals to plus minus 1 হলে রাশিটি পূর্ণবর্গ হবে, and that will be your final answer, ঠিক আছে, তোর না যেটা দিয়েছে a স্কয়ার প্লাস 4 এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে, একই গল্প। তো a স্কয়ার প্লাস 4, দেখ হিসাব মতো a তার হোল স্কয়ার 2 তার হোল স্কয়ার, মাঝখানে একটা প্লাস দিলাম 2a দিলাম ইনটু 2 দিলাম, দিতে পারি রে? এবার এইটা কি আদৌ ছিল না তো, তাহলে এটা ব্যালেন্স করার জন্য -2 ইনটু a ইনটু 2 করতে তো হবে। এবার এইটা কি, এটা একটা a প্লাস 2 তার হোল স্কয়ার মানে পূর্ণবর্গ রাশি মানে পারফেক্ট স্কয়ার, রাইট, কিন্তু a এখন ওখানে কি বসে আছে, সেটাকে -4a। এখন
এই -4a যদি শূন্য হতো তাহলে কখন শূন্য হবে? যদি এখানে একটা +4a হতো তাহলে কত যোগ করতে হচ্ছে? +4a, ঠিক? সেইটাই এখানে আবার দিয়ে লিখবো আমি। আবার দেখ a স্কয়ার প্লাস 4 a তার হোল স্কয়ার 2 তার হোল স্কয়ার মাইনাস দিলাম, আগে প্লাস দিয়েছিলাম এবার মাইনাস দিলাম, 2 দিলাম, a দিলাম, 2 দিলাম। অঙ্কে থেকে -2 * a + 2 ছিল, তাই ব্যালেন্স করার জন্য 2 * a * 2 করলাম, তাই তো? তাহলে a + 2 তার a মাইনাস হোল স্কয়ার এটা পূর্ণবর্গ রাশি কিন্তু +4 এ আছে। তাহলে এই +4 কে যদি কাটতে হয় তাহলে +-4 এ করতে হবে তো। আমরা বলেছিলাম যোগ করতে, বলেছিলাম কত যোগ করতে, তাহলে -4 এ যোগ করতে হবে এক্ষেত্রে, তবে তো 0 হচ্ছে। আর এক্ষেত্রে কত যোগ করতে হবে? +4 এ, রাইট? তাহলে সুতরাং এক্ষেত্রে একবারে লিখে দিচ্ছে +-4 এ যোগ করলে রাশিটি পূর্ণ বর্গ হবে। So if we add +-4a then we'll have a perfect square. বুঝতে পারা গেছে? মানে এই -4 এটা কাটতে গেলে কি করতে হবে? +4 এ করতে হবে। আর +4 এটা যোগ করতে গেলে কি করতে হবে? যোগ করে কাটতে গেলে, কাটলে হবে না, মানে যোগ করে কাটবো। কি করে? তাহলে +(-4) এ, তাই তো? প্লাস মাইনাস -4 হবে, -4 প্লাস হয়ে গেল, করে কেটে যাবে, কিন্তু যোগ করে দেখাচ্ছি। আমি কি বোঝাতে পেরেছি ব্যাপারটা? তোরা না আচ্ছা, তোদের 15 4 অঙ্কটা যেটা দেওয়া আছে দেখ, x + y হোল স্কয়ার - x - y হোল স্কয়ার সমান 4xy। কে বলছে এটাকে একটি অভেদ না সমীকরণ? এটাকে একটা আইডেন্টিটি নাকি ইকুয়েশন? কি দেওয়া আছে? আইডেন্টিটি। কেন? কারণ এটা একটা সূত্র। আইডেন্টিটি বা অভেদ কাকে বলে? আইডেন্টিটি বা অভেদ হচ্ছে সেইটা তুই যেটাকে ভাঙিস, বাম পক্ষ আর ডান পক্ষে কোনো রাশি অবশিষ্ট থাকবে না, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে কেউ অবশিষ্ট থাকবে না। বুঝতে পারা যাচ্ছে ব্যাপারটা? কিরকম ভাবে দেখ, x + y এর হোল স্কয়ারটাকে আমি x তার হোল স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার ভাবতেই পারি, হ্যাঁ কি না? আর x - y হোল স্কয়ারটা x তার হোল স্কয়ার মাইনাস 2xy হ্যালো প্লাস y তার হোল স্কয়ার ভাবতেই পারি সমান 4xy। ওয়েল, এখানে খেয়াল কর, x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার সমান 4xy ছিল ওদিকে, ব্র্যাকেট ওপেন করছি, x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 2xy মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাই তো? মাইনাস y স্কয়ার সমান 4xy। দেখ তো, x স্কয়ার কেটে যাচ্ছে, y স্কয়ার কেটে যাচ্ছে, এর পাশে 2xy মিলে কত হচ্ছে? 4xy। আর এর পাশে কত আছে? আর কেউ থাকছে? অবশিষ্ট কেউ থাকছে? থাকছে না তো, তাহলে কেটে যাচ্ছে তো। সেই জন্য মানে কেউ থাকবে না, কিন্তু কোন রাশি পড়ে থাকছে না, সেই জন্য ইহা একটি অভেদ। ইটস অ্যান আইডেন্টিটি, ইটস নট অ্যান ইকুয়েশন। এটা সমীকরণ নয়। সমীকরণ থাকলে অবশ্যই একটা রাশি পড়ে থাকতো। বেসিক্যালি আমার অজ্ঞাত রাশি বা চল রাশি বা আননোন ভ্যারিয়েবল এই পড়ে থাকে, লেফট হ্যান্ড সাইড অর রাইট হ্যান্ড সাইড হোয়াটএভার, কোনো একটা দিকে কোনো একটা টার্ম উইল বি দেয়ার, রাইট? বাট যেহেতু এখানে সবটাই কেটে চলে যাচ্ছে, সেই জন্য ইটস অ্যান আইডেন্টিটি। বুঝতে পারা গেল? এখানে সে কেটে দেখাবি না, কমা দিয়ে লিখবি। সুতরাং ইহা একটি অভেদ।
It's an identity. It's an See, আমার যে 15 যে 3 এর অঙ্কটা আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 9 * 11 দেওয়া আছে। a বলছে ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে a আর b এর কি কি কম্বিনেশনস হতে পারে বা কি কি মান হতে পারে সেটা চেক করতে বলছে। তো আমি এটা কি করছি, a স্কয়ার মাইনাস b তার হোল স্কয়ার। এখন 9 মানে কি আমি 10 মাইনাস 1 লিখতে পারি না? আর 11 মানে কি 10 প্লাস 1 লিখতে পারি না? তাহলে a তার হোল স্কয়ার মাইনাস b তার হোল স্কয়ার সমান এটা 10 তার হোল স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার তো লিখতেই পারি, পারি কি পারি না? এবার উভয় পক্ষকে তুলনা করে পাই, কারণ আমাকে সম্ভাব্য মানগুলো চেক করতে বলছে, পসিবল ভ্যালুস। a মানে 10 আর মাইনাস মাইনাস b মানে 1, বুঝতে পারা গেল? দুটো রাশির চেহারা তো এক হচ্ছে, এটা তো অভেদ একটা। তাহলে a মানে 10 আর b মানে হচ্ছে 1, ঠিক আছে? তুলনা তুলনা যে অঙ্কগুলো এখন ক্লাসে হলো সেই অঙ্কগুলো এক্স্যাক্টলি খাতা সুন্দর করে ফেয়ার করে করবে। এই চ্যাপ্টারে মনে হচ্ছে আর কোনো অঙ্ক বাকি নেই, যদি থাকে তাহলে চেক করে নিও। হোপফুলি সব কটা অঙ্ক দেখানো হয়ে গেছে, ঠিক আছে? হোমওয়ার্ক সাবমিট করতে হবে।